আপনারা নিজে মনে মার্জনা করে দেবেন। তাই আমাদের ওস্তাদ বৈদ্যনাথ মাহাতো নিত্যরূপে বলার নাম রেখেছেন দত্তগুরু শুক্রাচার্যের সঞ্জীবনী মন্ত্র লাভ ও ইন্দ্রকন্যার সঙ্গে শুভ বিবাহ। তাই এদিকে হর পার্বতী কৈলাস পর্বতে করিতেছেন আগমন। আরে মনের আনন্দে নিত্য
তবে বিলম্বে নাই প্রয়োজন। এর সঙ্গে সকলে একত্রিত হয়ে প্রভু নারায়ণের পরিসর তোমরা নিশ্চিন্ত হবে নিজে নিজে হবে প্রভগমন। আমি নিশ্চয় কাম্য দেবীর সঙ্গে করিব প্রথম কথা। তুমি যদি দেবতাদের মুক্তি করে না দাও তাহলে বলো কাম্যদেবী কেমনে প্রকাশিত হবে এই দিনমণি। তাই বলি কাম্যদেবী তুমি আর বিলম্ব করো না, অতি শীঘ্রই তুমি দেবতাদের মুক্তি করে দাও। না প্রভু নারায়ণ না, মৃত্যু যদি আসে আমার সম্মুখে তবু আমার প্রতিজ্ঞা থেকে আমি এক পা হব না। কি বললে তুমি, কি বললে তুমি? এক সামান্য তপস্বী ঋষি পত্নী হয়ে তোমার মুখে এত সাহস, তবে দেখি কত বিদ্যা শক্তি নিয়েছ তোমার দেহ হান্নারে। কিন্তু এসেই দেখি নারীর আরাধনা। তুমি কি আমার আশ্রমে কোনো বিপদ হয়েছে? না না, এ হইতে পারে না, আমার আশ্রমে কোনো বিপদ হতে পারে না। আমার কাম্যদেবী এই কাঁথাকে আশ্রমে
তুমি কি আমার কর্মদেবীর কোনো বিপদ হয়েছে? না না না, এ হতে পারে না। একটিবার আশ্রমে গিয়ে দেখি আমার কর্মদেবীর কোনো বিপদ হলো না তো। কর্মদেবী, কেউ ওখানে পড়ে রয়েছে, রক্তাক্ত রক্তাক্ত দেহ মাটিতে। তুমি কি আমার কর্মদেবী পড়ে রয়েছে? না না না, হতে পারে না। আমার সাধনা তাহলে কি ব্যর্থ হয়ে যাবে? আমি হতে দেবো না। একবার কাছে গিয়ে দেখি আমার কর্মদেবী সেখানেই পড়ে আছে নাকি অন্য কেউ। যাই যাই, একবার গিয়ে দেখি। যাই যাই। কি করে হলো? দীর্ঘ 12 বছর তপস্যা করে আমি তোমার কাছে এসেছি, আর এসেই দেখি কিনা তুমি রক্তাক্ত দেহ মাটিতে পড়ে রয়েছ। তাহলে আমি এই কাজ যেমন করে থাকবো, তুমি একটিবার বলে দাও। হে বিধাতা, তুমি একটিবার বলে দাও। চলে যেতে হবে, সকলে জানা আসবে ভিডিওরে কি লিখেছে, কখন কারে মরণ। বিধাতা, তুমি কেন কেন আমার কর্মদেবীকে আমার কাছ থেকে কেড়ে নিলে প্রভু? ভিডিওরে কি লিখেছে, কখন কারে মরণ।
মাধবে থাহাই আখি জল হয়ে সরে গয় ঝর ঝরে সরে গয় ঝর ঝরে আখি জল হয়ে সরে গয় ঝর ঝরে সরে গয় ঋষি প্রধান, আমি তোমার স্ত্রীর প্রাণ হরণ করে নিয়েছি, আমি তোমার স্ত্রীর মস্তক ছেদন করেছি। কেন প্রভু, কেন প্রভু, কি দোষ করেছিল আপনার রাঙারাত ওই চরণে আমার স্ত্রী, যে আপনি আমার স্ত্রীকে আমার কাছ থেকে চিরদিনের মতো কেড়ে নিলেন প্রভু? কেন প্রভু, কেন? ঋষি প্রধান, ঋষি প্রধান, তোমার স্ত্রী অপরাধের অপরাধী, তাই আমি তোমার স্ত্রীর প্রাণ হরণ করে নিয়েছি, তাই আমি তোমার স্ত্রীর মস্তক ছেদন করেছি। হে প্রভু নারায়ণ, হে প্রভু নারায়ণ, এই সামান্য ভুলের কারণের জন্য আজ আপনি আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিলেন প্রভু। আপনি যদি আমায় একটু খুলে বলেন প্রভু, কি দোষ ছিল আমার স্ত্রীকে আপনার কাছে দোষ করেছিল প্রভু, আপনি আমায় একটু খুলে বলুন। শোনো ঋষি প্রধান, শোনো ঋষি প্রধান, তোমার স্ত্রী কাম্যদেবী দেবতাদের মায়াজালে বন্দী করে রেখেছিল। আমি তোমার স্ত্রীর নিকটে গিয়ে বলেছিলাম, হে কাম্যদেবী, কেন তুমি বিনা অপরাধে তুমি দেবতাদের মায়াজালে বন্দী করে রেখেছো? তখন তোমার স্ত্রী আমার কথা অস্বীকার করে আমি ক্রোধিত হয়ে তোমার স্ত্রীর প্রাণ হরণ করেছি। ঋষি প্রধান, আমি তোমার স্ত্রীর মস্তক ছেদন করেছি। মা প্রভু নারায়ণ, মা, কি আপনার চমৎকার সুদাবাণী, কি আপনার সুদামাতা বাণী। হে প্রভু নারায়ণ, হে প্রভু নারায়ণ, এই সামান্য ভুলের জন্য আজ আপনি আমার স্ত্রীকে আমার কাছ থেকে চিরদিনের মতো কেড়ে নিলেন প্রভু। তবে আপনি একটি অতীতের কথা স্মরণ করুন। যদি লক্ষ্মীশ্বরে হত্যা করে বসেছিলেন, সেদিন আমি আপনার পক্ষ করে পরাঘাত না করে যদি আপনি আপনার মস্তক ছেদন করতাম প্রভু, তাহলে কেমন হতো বলুন না? ঋষি প্রধান, ঋষি প্রধান, তুমি শান্ত হও। এই দেখো ঋষি প্রধান, তোমার পদচিহ্ন আজ আমার পক্ষে অঙ্কিত রয়েছে। এই দেখো ঋষি প্রধান, তোমার পদচিহ্ন আজ আমার পক্ষে অঙ্কিত রয়েছে। ধন্য, ধন্য প্রভু নারায়ণ, ধন্য তুমি। হে প্রভু নারায়ণ, এই সামান্য ভুলের জন্য আজ আপনি আমার স্ত্রীকে আমার কাছ থেকে চিরদিনের মতো কেড়ে নিলেন প্রভু। আমায় করলেন সঙ্গী ছাড়া, এর জন্য আমি আপনাকে প্রাণে মারবো না। হে প্রভু নারায়ণ, এই জন্য আমি আপনাকে অভিশাপ দেব। তুমি যুগে যুগে অবতার হয়ে, তুমি যুগে যুগে অবতার হয়ে, তুমি নারী 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 হত্যা করলেন।
এ কি করলেন ঋষি প্রধান, এ কি করলেন আপনি? আমি তো দেবতাদের মঙ্গলের জন্য এ কাজ করেছিলাম, আর আপনি আমায় এত বড় অভিশাপ দিলেন প্রভু। এই আপনি আপনার এই অভিশাপ ফিরিয়ে দিন ঋষি প্রধান, আপনি আপনার এই অভিশাপ ফিরিয়ে দিন। অসম্ভব, অসম্ভব প্রভু নারায়ণ, মুনি বাক্য না হবে লঙ্ঘন, অভিশাপ তোমায় পেতে হবে, অভিশাপ তোমায় পেতে হবে, অভিশাপ তোমায় পেতে হবে। ঋষি প্রধান, আপনার অভিশাপ আমি আমার মস্তকে ধারণ করে নিয়ে চলে যাচ্ছি। ঋষি প্রধান, আপনার অভিশাপ আমি আমার মস্তকে ধারণ করে নিয়ে চলে যাচ্ছি। যাও নারায়ণ যাও, তুমি লক্ষ্মী শোনে, তুমি লক্ষ্মী শোনে সুখে থেকো। যাও নারায়ণ যাও, তুমি লক্ষ্মী শোনে সুখে থেকো। যাও নারায়ণ যাও, তুমি লক্ষ্মী শোনে সুখে থেকো। হে প্রভু দয়াময়, আর কত তুমি যন্ত্রণা দিবি প্রভু আমায়, আর কত তুমি কষ্ট দিবি দয়া। ওরে আর কত কাঁদাবি রে তোর কথা, কাঁদাবি রে কেননা আমার দুঃখের কথা। আমার মাত্র শক্তি দিয়ে আমার পার্বতীকে পুনরায় জীবিত করে তুলবো, পুনরায় জীবিত করে তুলবো। কখন নিদ্রায় ছিলাম আমি, কখন এলি তুমি স্বামী? কাম নিবি বস্ত্রাদি ওসব কথা বলবো। চলো তো নিজ আশ্রমের দিকে যাই, চলো আমরা নিজ আশ্রমের দিকে ফিরে যাই। আর এদিকে দত্তগুরু শঙ্করাচার্য, এদিকে দত্তগুরু শঙ্করাচার্য দেবাদিদেব মহাদেবের তপস্যা করার জন্য হিমালয়ের হিমশীতল পর্বতে করিতেছেন আগমন। এ হলো সেই দত্তগুরু শঙ্করাচার্য। আর এই শঙ্করাচার্যের ওখানে যিনি আপনাদের অভিনীত মহান মঞ্চে নৃত্য অভিনয় করতে হবে, নৃত্য শিল্পী রাহুল চন্দ্র মাহাতো।
ব্রত হলেন। আর আজকে ইন্দ্রকন্যা জয়ন্তী, ওদিকে ইন্দ্রকন্যা জয়ন্তী সঙ্গে রসিমনাদাকে নিয়ে এই মনির ধ্যান ভঙ্গ করার জন্য করিতেছেন আগমন। আর সখী সঙ্গে এই গেল মহে, এই নদী আর কিনারে। আচ্ছা ভাই, আরে সখী সঙ্গে এই গেল মহে, আরে নদী আর কিনারে।
শোনো জয়ন্তী, এই মনি খুবই কঠিন ধান, আমরা কিছুতেই এনার ধান ভঙ্গ করতে পারবো না। চলো জয়ন্তী, তোমার বিদ্যালয়ে ফিরে যাই। চলো জয়ন্তী, আমরা সকলে মিলে তোমার বিদ্যালয়ে ফিরে যাই। না না সখীবৃন্দ, না, পিতৃ আদেশ না পরিবর্তন করিতে তোমরা চলে যাও আমার বিদ্যালয়ে। তোমরা চলে যাও আমার বিদ্যালয়ে। আমি এই মনির ধ্যান যতক্ষণ না ভঙ্গ হবে, আমি বৃক্ষতলায় বসে অপেক্ষা করবো। তোমরা চলে যাও আমার বিদ্যালয়ে। তোমরা চলে যাও আমার বিদ্যালয়ে। এদিকে দৈত্যগুরু শুক্রাচার্য দেবাদিদেব মহাদেবের তপস্যায় রত হলেন। ওম নমঃ শিবায়। ওরে আমার পরম ভক্ত, ওরে আমার পরম ভক্ত, নয়ন খুলিয়া দেখো বৎস, তোমার নিকটে আসিয়াছি আমি। এসেছেন প্রভু, এসেছেন প্রভু দেবাদিদেব মহাদেব, আপনার চরণে শত কোটি প্রণাম। ওরে আমার পরম ভক্ত, ওরে আমার পরম ভক্ত, আমি তোরে সঞ্জীবনী মন্ত্র করিলাম প্রদান। তবে একটি কথা রাখিও মনে, তুমি এই মন্ত্র কোনদিন অপহার করো না। আমি এখন আসি ওরে পরম ভক্ত, আমি এখন আসি, আমি এখন আসি। এই তো আমি দেবাদিদেব মহাদেবের নিকট হইতে পেলাম সঞ্জীবনী মন্ত্র। এই সঞ্জীবনী মন্ত্র দিয়া আমার পুত্র শিষ্যদের উপর আমি নিঃস্ব ভার করতে পারবো। ওরে তাহলে তো আর কেউ পরাজয় করতে পারবো না। ওরে পরাজয় করতে না পারে চলে এসো, চলে এসো। বলো তোমার সত্য পরিচয়। আমি ইন্দ্রকন্যা, নাম আমার জয়ন্তী। তোমার তপস্যা ভঙ্গ করার জন্য আমি তোমার নিকটে আসিয়েছিলাম, কিন্তু ব্যর্থ হয়ে তোমার অপেক্ষায় বৃক্ষতলায় বসে অপেক্ষা করছিলাম। মণিবর, মণিবর, আমি না তোমায় শয়নে স্বপনে ভালোবেসে ফেলেছি, আমি তোমায় পত্নী রূপে পেতে চাই। অসম্ভব, অসম্ভব, এ কি বলছো তুমি? তুমি না দেবকন্যা আর আমি দৈত্যগুরু শুক্রাচার্য। এই সম্পর্ক কোনদিনই হতে পারে না। আরে মনে খাতা প্রথম পাতায় লিখে রেখেছি তোমার নাম, লিখে রেখেছি তোমার নাম। জানি না কেন দিলে না তুমি, জানি না কেন দিলে না তুমি এই ভালোবাসার নাম। আচ্ছা ভাই, লিখে রেখেছি তোমার নাম, লিখে রেখেছি তোমার শোনো, শোনো দেবকন্যা, আমি তোমার মনের কথা বলতে পেরেছি। চলো আমার মাতা পিতার আশ্রমে আমাদের বিবাহটা সম্পূর্ণ করিব। চলো আমরা মাতা পিতার আশ্রমে যাই। আর ওদিকে, ওদিকে ভৃগুমুনি ও তার স্ত্রী, তার
পবিত্র শোভা দেওয়ার জন্য করিতেছেন আগমন। আরে ছোট থেকে বাড়ানি না কত আরে ছোট থেকে কি বাড়ানি মা কি কত যত আজ লোকের ঘরকে পাঠাছ বাজো আমাকে ভুলের ভালো লোকের ঘরকে পাঠাছ আমাকে ভুলের ভালো ছোট থেকে বাড়ানি কত বিশাল ব্যাপার এ বাবা বুড়ি ঘরের বিহা করে বুঝতে পারছো না আমার মনে আশা আছে বুঝলে না এই বিহা ঘরে আছে গাছে ভোজ খাবো বুঝলে তো তো বাবা আসি এমন ব্যাপারটা দেখলি যে আর মনে হচ্ছে ভোজ খাওয়ার না করলেও চলবে বুঝতে পারছি না বলি এরে রে না বলি এরে রে না কোথাটা রে ওরে রে না শুনতে পাচ্ছি না নাই রে বাহ আরে চুরু ভুকুরে শালা আমি আমলাই হামলাই চোখে যাচ্ছি রেখা রেখা বলে আপনি কোন জানে কোন দিক আছে বড় কাছে ডোব নাকি হ্যাঁ বড় ভাই পঞ্জরে ঘর বুঝলি না তোকে আমি কি বলেছি হ্যাঁ বল বলছি দাঁড়া মারিস না দেখ দাদা মারিস না দেখ মারিস না দিব শালা কোনো কথা তুই শুনে শুনে বলি দাদা একটা কথা বলবো বলছি বিহাঘরটা যে পাইরাই গেল এত বড় মুনি ঘরের বিহাঘরটা যে পাইরাই গেল তো আমার মনে বড় আশা যে আমি এই বিহাঘরে একটু নাচা গানা করবো তো বলি হ্যাঁ দাদা তুমি আমার কথায় রাগাচ্ছ না রে ভাই তুই ঠিকই বলেছিস এই বিহাঘরে যদি নাচা গানা না হয়
তাহলে কি আর হবে? এক নম্বর হচ্ছে ওই 10 টাকা গ্লাসের নেশাটা এক নম্বর মাথায় চাই গরু গরু চাই গরু গরু করে চাই। বুঝলি তো? হ্যাঁ, এই জন্যই তো বলছি দাদা একটা গান ধরো। না না না, আমার দ্বারা ওই গান টান ধরা হবে না। যদি পারিস তো তুই ধর, নাই তো সেটা চল। বুঝতে পারলি না? অত তো ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ না বলি, হ্যাঁ গো ডিস্কো বলি তোমরা এখানে বসে থাকবে নাকি গো? একটু এসো, তোমাদের সঙ্গে আমরা একটু নাচা গানা করবো না? এ বাবা, এরা মোর বোনের সঙ্গে বসে আছে গো। এ বাবা, হ্যাঁ আর তোমাদের একটা শখ ছিল যে কোথায় রেখে দিয়ে গেলে? ওই যে আসছে, দেখতে পাচ্ছ না? এ বাবা, মুচকি হাসি হাসি হাসি। এ বাবা, তবে তাই ধরো, গানটা ধরো। এবার ঠেলিকে দিয়ে বলিকে দিল, এবার ঠেলিকে দিয়ে বলিকে দিল। আচ্ছা ভাই, আর দাদার ছোট শালিটা আচ্ছা আর ধরিকে গেল দাদা এ আমার আরে ধরিকে গেল। শেষ হয়ে গেছে, কি বলবি? মাথায় গেছে। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করি না দাদা, আমি একটু এবারে ঠিক করে নাচবো। মাথা নাই, ঠিক আছে। এই আমার ঘরের লোকে আর বহু আরে আমার ঘরের লোকে এই বহু আরে রাখি 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 বনাই আরে ভালোবাসা সাথে আমার মায়ের তোকে চলে আর ভালোবাসা আর বেশি দেরি করা যাবে না বলছি, বেলা হয়ে গেল। দেখতে হবে, অত নাচলে নাই হবে, বুঝলি তো? অত ঠিক আছে ঠিক আছে দাদা, এই লাস্ট করে দিচ্ছি, একদম ফিনিশ, একদম ফিনিশ করে দিচ্ছি, বুঝতে পারছেন তো? কোনো চিন্তা করিস না। খালি দেবো পুরোটুকু ভালো করে বাজাবি, এবারে দম কাল্য করে এইবারে একদম ফিনিশ করে দেবো, মানে একদম ফিনিশ করে দেবো। আরে
সুখে থেকো, ভালো থেকো।